দোষ করলেও কিছু বলবো না, ক্ষমা করে দেবো, বলুন ইনশাল্লাহ। কিন্তু একটা দোষে ক্ষমা করতে আমি নিষেধ করছি। কি? যদি মোবাইল নিয়ে দুতলাই বলে আপনি কোথায় আছেন, বলে তোমার ওইটা, বলে সে বহরমপুর চলে গিয়েছে, তুমি আমার এসো কাটরা মসজিদের কাছে, আমি যাচ্ছি, তখন কোরবানির ছুরিটা করে কেটে দাও, মাথাটা পার করে দাও, চুল ধরে থানা চলে যাও। বড় বাবু বাবরে বাবরে খুন খুন বলে চুপ করো, বড় বাবু তোমারও মাথাটা চলে যাবে। আগে ব্যাপারটা দেখো কি কি এক ফুল দো মালি। আমার স্ত্রীর গালে যদি অন্য কেউ চিমটি কাটে, তার কপালে যদি কেউ চুমা খায়, আমি তার সব অপরাধ বরদাস্ত করব। ঘর পুড়িয়ে দিলে ঠিক আছে, কাপড় পুড়ে গেছে কালে এনে দেবো, রান্নায় তরকারি নষ্ট হয়ে গেছে আবার মাছ এনে দিচ্ছি, কিন্তু আমি ছাড়া আর কাউকে কামনা করলে বরদাস্ত করতে পারবো না। সে হলো স্বামী। আর তা যদি করো, মেলায় চলো, ঘুরে বেড়াও, তুমি ওদের সাথে ঘুরো, সে হচ্ছে দায়ুস। নবীর ভাষায় মহাজন টলির দালাল। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, এটা কি বলতে চাইলাম? বলেন স্ত্রী লয়, এটা বলতে চাইছি এখানে যারা রওজা, দরগা, থান, মাজার, ইমামবাড়া, ইটের ডিপি, গাছতলা, পীরতলা, অশোকতলা, মেহেদিতলা, এখানে মাথা ঠুকে মানত করে গড়াগড়ি যায়, ছেলে চায়, তাদের লেগে বলছি, তোমার স্ত্রী 2500 টাকা দেন মরে, তোর ভাত খাবো না, দে, তালাক দিয়ে দে, অন্যজনকে বিয়ে করবে, আর তো কিছু অধিকার আপনার নাই। কিন্তু আপনি যদি সেজদা করেন, মানত করেন, মানসিক করেন, নানাভাবে আপনি আল্লাহকে বলতে পারবেন, আল্লাহ তোর অক্সিজেন ঘুরে নে, আল্লাহ তোর পানি বর্ষণ করিহি না, আমি শিরক করব। কে বলতে পারবেন? আল্লাহ তোর অক্সিজেন ঘুরেলে, অক্সিজেন তো মুদির, আল্লাহ অক্সিজেন কোথা পাবে? এই যে কথা বলে না, কথা বলে না, অক্সিজেন তো মমতার, ভোট দিবে অক্সিজেন নিয়ে নেবে, তাই তো নাকি? মমতা মুদি দুজনাই চোখ কোক, অক্সিজেন ওদের ঘরে ছিল, মরে গেল কি করে বলতে? তার নাম আল্লাহ। আপনারা যদি বলেন যে কামার সালে যেখানে পাম্প করে লোহা গলিয়ে কাজ করছে, ওইখানে নাক ভরে দেবো দিয়ে অক্সিজেন মেরে নেবো, সব নাক গলে যাবে রে। অক্সিজেন কার? আল্লাহ। বৃষ্টি কার? আল্লাহ। রোদ কার? আল্লাহ। রাত কার? আল্লাহ। সবাই বলুন নামাজ পড়বো ইনশাল্লাহ, আর শিরক করবো না কোশ্চিন কালেও। কি হলো আপনার? হ্যাঁ, আমারও দশা যা, তোমারও তাই। একটা গান বলবো, ভাঙা গাড়ি লিয়াল দড়ি ভাই ধন রে, তোরও যা দশা আমারও তাই দশা, কি করবো রে। ও চলতে পারছে না, আমিও চলতে পারি না। ভাঙা গাড়ি লিয়াল দাড়ি ভাই ধন রে, আমার খুব পরিচিত, আজকে প্যারালাইসিসের মতো হয়ে গেছে, নানা রকম শরীর খারাপ। ওইগুলোতে আমার আপনাদের কি লাভ? এটাও বলে দিই আবার, এই যে এটা বলে দিই নাকি, ওকে দেখে কি লাভ? আল্লাহ নবী বলছে, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নী আয-যা ওয়া আফানি মিম্মা ইবতালাকা বিহি ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদীলা। তুমি যদি প্রতিবন্ধীকে দেখো, অন্ধকে দেখো, বিকলাঙ্গকে দেখো, তো বলো সমস্ত প্রশংসাই আল্লাহর, যিনি এর মতো আমাকে করে নাই, পৃথিবীর আর 5 জনের মতো আমাকে সুন্দর করেছে। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিল কিতাবা ওয়া লাম ইয়াজআল্লাহু ইওয়াজা। আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদীলা। যদি এই রকম ভাবে সৃষ্টি করেছে, আমাকে তার মধ্যে করে নাই ব্যতিক্রমে, তোমার প্রশংসা। আল্লাহকে কি দায়ী করেছে ওদিকে ওই রকম করতে? এই যে খোঁড়া কেন, অন্ধ কেন, অথর্ব কেন? আল্লাহ বলছে তাকে দিয়ে, সে আমার বান্দা, আমি জানি আমার সৃষ্টি আরো 5 জনকে হেদায়েত দিতে চাই। ওকে দেখি তুমি মনে করে নাও, আমার যদি হতো কি হতো। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, সবাই বলুন আল্লাহকে ডাকবো, বলুন ইনশাল্লাহ। মায়েরা, বোনেরা স্বামীকে ভক্তি করব, আর পুরুষেরা স্ত্রীকে ভালোবাসবো, মেয়েদের স্বামীকে ভক্তি। কি? জামা কেচে দাও, গেঞ্জি কেচে দাও, ঘরকে গেলে আসসালামু আলাইকুম বলে এসে মুখের কাছে দাঁড়াও, চা দেবো, খাবেন একটু, একটা ডিম করে দেবো। স্বামী যদি তোমার মুখের কথায়, তোমার গাল দেখে, মুখ দেখে, কপাল দেখে খুশি হয়ে যায়, আল্লাহর নবী বলছেন সে বিবি জান্নাতি। যে বিবির মুখ দেখে স্বামী খুশি হবে, সে বিবি জান্নাতি। আমাদের মায়েদের উচিত স্বামী এলে হাস্য মুখে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, চা দেবো, একটু চা খাবেন, লাল চা দেবো না দুধ চা, বসুন, গরমকাল হলে দুবার পাখাটা ঘোরাও, কাছে বসে পাখা করো। এটা স্ত্রীদের উচিত। খালি মহিলা জিজ্ঞেস বলছে তার জন্য আমাদের কখনো সময়, আমি নফল রোজা রাখবো। আমাকে কেউ আর জিজ্ঞেস করে না, কেন? আমার কাছে তাহাজ্জুদ নাই। আমি মেয়েদিকে বলি তোমার বয়স কত? বলে 32-33। আমার তো তাহাজ্জুদ নাই। তুই সামার লেগে দাঁড়িয়ে থাক, মাঠ গেছে এখনই আসবে, তার কাজ কর, তার খেদমত কর, তার জন্য রান্না বান্না কর, আর মুখ পরিষ্কার পরিচ্ছন্ন করে তার সামনে দাঁড়া, এইটা তোর তাহাজ্জুদ। কথা বুঝতে পারেন নাই? হাদিসে আছে স্বামীকে না জিজ্ঞেস করে মেয়েরা নফল রোজা রাখতে পাবে না। কখন স্বামীর মনে কি জাগবে, কখন আল্লাহ করতে মন যাবে, তাই তোমরা নফল রোজা শুধু রাখতে পাবে না। স্বামীর খেদমত, স্বামীর খেদমত। স্বামী আমার
বড় প্রিয়, বড় প্রাণের জিনিস। বেলা পার হয়ে যাবে, আর আমাদের অনেক ঝামেলা। রুজি রোজগার করি, ব্যবসা করি, কাউকে ঠকাই, কাউকে ধোঁকা দিই। হ্যালো, মোবাইলে বলছে হ্যালো, বলি কোথায় আছিস? বলছে আমি এখন আপনার লালগোলায় আছি। আছে এইখানে লালগোলা। ফেরেশতারা বলছে আল্লাহ এত মিছে কথা কত লিখবো আল্লাহ, এই মোবাইলে যে আজীব আজীব মিছে কথা। বুঝতে পারলেন, মোবাইল এক আজীব জিনিস। আবার এখন মোবাইল উঠে ইনাদের কোথায় মাসে পড়ান কোথায় কী করা মসজিদে? আপনি তো বড় মৌলবি, সরকারি লোক আপনারা। তো বলছিলাম ইমাম সাহেবদের ইনাদের আমি বলবো না, আমাকে আমি মাস্টারমশাই, গুরুজন যত পদ আছে এখন ভারতবর্ষে সব থেকে দামি পদ এখনো মাস্টার। তো সামত করে বলিনি সব চোর, আপনারা এখনো গুরুজন। তো যাই বলছিলাম, আমরা মৌলবীরা বুঝলেন এখন বিরাট চিন্তিত, দুঃখিত। আমার এরকম অবস্থা হয়ে গিয়েছে কেন? আমি 14 বছর ইমামতি করেছি, খালি প্রত্যেক দিন শুনছি মলিকপাড়া থেকে দুজনা কি হলো, বেটা ছেলে বিটি ছেলে আই লাভ ইউ বলে পালিয়ে গেল। এই যে তোমাদের কাটরা মসজিদের পাশে কি সুন্দর গ্রাম, বলে কাল দুটো চলে গেল ওই পাড়া থেকে, একটা বেটা ছেলে একটা বিটি ছেলে। এবারে মা বাপের যা হচ্ছে হোক গো, ইনার আর আমার কান্দন 50 টাকা বিয়ে করিয়ে পেতুন আল্লাহ, তাও হলো না, চলে গেল, পালিয়ে গেছে আল্লাহ। সবাই যদি এরকম করে পালিয়ে যায়, কে বিয়ে পড়াবে আল্লাহ আমাদেরকে নিয়ে? আমাদের ভাবনা আলাদা, ওদের ভাবনা আলাদা। সেটা রাজার ঘরে বুঝলেন, দুটো একটা ফকির বলতো, রাজা বিরাট গুণীজন ব্যক্তি, তিনি মানুষকে আহার দেন, তিনি মানুষকে দান করেন। রাজা দেখলে এত প্রশংসা, তাকে একটা তরমুজকে কেটে ভেতরটা খালি করে রূপো আর সোনার টাকা ভরে সেটাকে ঠিক করে তার হাতে দিল, বলে যাও তুমি নিয়ে যাও। সে রাস্তায় যাচ্ছিল, আর একটা ফকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ যা করে তাই হয়, আল্লাহ যা করে তাই হয়। তাকে বলে তোর আজকে কী হলো? বলে কিছু পাই না। বলে আমি একটা তরমুজ পেয়েছি, আমি একদিন তরমুজ খেয়েছি, আজকে নিয়ে যাবো না, তুলে দিই? দিয়ে দিই, দোয়ানাই তরমুজটা কিনে নিলে। ও ঘর নিজে তরমুজ ফাটিয়ে, ও তো কোটিপতি। এই আবার কালকে এসে বলছে রাজার মতো মানুষ নাই, বলে এই শালাকে ধরতে বাঁধতো, শালাকে কালকে অতগুলো সোনার উপর টাকা দিয়েছে, আবার এসে ওই ঝামেলা। বলে এই তোর কাল যে অতগুলো দিলাম, বলে কই দিলেন? কই একটা তরমুজ দিলেন তো? বলে তরমুজটা কী করলি? ওই যে ফকিরটা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ওকে আমি বেঁচে দিয়েছি। তখন রাজা বললে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ যাকে দেয় সে পাই রে, আমি দিলে পাই না। আপনারা কি বলছেন? হ্যাঁ বাবা, আল্লাহ দিলে হয়। লটারি টিকিট আর কাটবো না, বলুন ইনশাল্লাহ। লটারি টিকিট হারাম। রুজির মালিক আল্লাহ, বৃষ্টি আল্লাহ দেয়, রুজির মালিক আল্লাহ, শিশির আল্লাহ বর্ষণ করে। মমতার কাছে 20 কেজি শিশির আছে, মুদির কাছে 30 কেজি। স্প্রে করে দিলি ধানে চাল হয়ে যাবে, গমে আটা হবে। যাও আনো গা, বলে শিশির দাও তুমি 20 কেজি। হ্যালো, হ্যাঁ লালবাজারে বড় বাবা আছেন, কামিয়ার একজন খেপাইচাকে ধরে নিয়ে যায়, আচ্ছা করে সাঁটিয়ে দাও, শালাকে শিশির বার করে দিবে মেয়ে দিয়ে। মমতা কোথায় শিশির পাবে গো? টুপটাপ 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 সারা রাত ধানের ডগে একটা, এটাকে আমরা বলি কাগ পাতা, সেইটাই শিশিরটা পড়বে। গুড়ি এসে ধান এইরকম করে আছে, সেইখানে শিশিরটা প্রবেশ করবে, যতটুকু দরকার ততটুকু। সব শিশিরটা ঢুকে গেলে ধানটা ফেটে যাবে, যতটুকু দরকার ততটুকু দিয়ে চালের রূপ নেবে। চালের মালিক কে? আল্লাহ। শিশিরে আর যদি সবটা ঢুকে যায় ফেটে যাবে। গুণীজনেরা জ্ঞানীজনেরা, মায়ের জরায়ুতে স্ত্রীর কাছে যখন বাপের শুক্র যায়, জরায়ু যতটুকু দরকার ততটুকু নেয়, বাকি ফেরত দেয়। তাতেই পূর্ণিমার চাঁদ, স্ত্রী পুরুষ নারী জন্ম নেয়, পূর্ণিমার চাঁদের মতো দেখতে, দারুণ সুন্দর ওই নাপাক পানি। গোটা পৃথিবীর বৈজ্ঞানিক দার্শনিক যত আছে, কেউ কিছু করেছে, কেউ ময়ূরের নিয়ে কিছু করেছে, কেউ আপনার মুরগি হাঁসের নিয়ে কিছু করেছে। আল্লাহ বলছে আমি নাপাক পানি থেকে মানুষ তৈরি করেছি। বল একজন বৈজ্ঞানিককে। শুক্র, বীর্য, দুর্গন্ধজনিত, খারাপ। তোর দিলে এসে যখন ছাড়ছেন কেন? ওটা আমাদের শীত, আমরা সহজে কাউকে দিই না, কিন্তু যখন খালি আছে। এ বাবা কি বললাম, মানুষ কি দিয়ে তৈরি? আঙ্গুর, আপেল, বেদানা, মধু, চিনি, নাপাক পানি। যার নাম করতে কেউ রাজি নাই, যা নিয়ে লাড়ালাড়ি করতে কেউ রাজি নাই, যা দুর্গন্ধজনিত। আল্লাহ বলতে তার থেকেই বৈজ্ঞানিক, দার্শনিক, ফিলোজফার, সাইকোলজার, প্যাথোলজার, আলেম, ওলামা, হাফিজ, কারি, মৌলানা মুক্তি নাপাক পানিতে খোদাই প্রমাণের জন্যে আল্লাহ চাইলে মধু দিয়ে তৈরি করতে পারতেন। জানেন দুনিয়ার দুটো দামি জিনিস কি কি? কে বলবে? দুনিয়ার দুটো দামি জিনিস কি? মধু আর দুধ। মধু আর দুধ। মধু হচ্ছে মৌমাছির পায়খানা। মধু খেয়ে পায়খানা করে দেয় চাকে, দিয়ে মধু তৈরি হয়, তাই তো নাকি? হাতে ঘাড় লাড়ছে, স্কুল যায় নাই কোনোদিন।
মধু হচ্ছে মৌমাছির উদ্গীরণ, বমি। ফুল চুষে নিয়ে বমি করে চাকে, সেটা হলো মধু। অনেকজনে জানতো না, আমাকে 10 টাকা দিবে। মধু হচ্ছে মৌমাছির উদ্গীরণ, বমি। আর একটা কি, দুধ। দুধ কোত্থেকে আসছে? বেগুনের পেট থেকে। আল্লাহ বলছেন না, বাইনা ফারাসি ওয়া দামিন লাবানান খালিসান সাইগান লিশারিবিন। গোবর আর রক্তের ভেতর থেকে নিচুড়ে নিচুড়ে দুগ্ধ সাপ্লাই করি। গোবরের গন্ধ পাবে না, রক্তের ছিটে পাবে না। কি আছে? লাবানান খালিসান, বিশুদ্ধ দুধ। সাইগান লিশারিবিন, পানকারীর জন্য উপাদেয়। দুধ পান করলেই বীরপুরুষ হবে। ডাক্তাররা বলেছে, মায়েরা শোনো, প্রথম যখন বাচ্চা হবে সেই দিনকার দুধ পান করলে 6 মাস ছেলের মাথা ধরবে না। গাদ দুধ, একটু হলদে রঙের। আল্লাহ বলছে, আমি রেখেছি তার ভিতরে কি আমি জানছি। ডাক্তাররা বলছে, কোনো ডাক্তারের বাপের তাকত নাই, প্রিসক্রিপশন দিয়ে ল্যাকটোজেন কিনবে, আমুল কিনগা। আমুল কিনে খাওয়া বলে লিখে দেন, বললে আমাকে জেলে যেতে হবে। 6 মাস পর্যন্ত মায়ের দুধ ছাড়া কোনো দুধ পান করাতে পাবে না, ছেলের ক্ষতি হবে। কিন্তু মায়ের দুধ না থাকলে, মা দুধ দিতে না পারলে, তখন ল্যাকটোজেন আমুল ডাক্তাররা মুখে বলে দেয় কিনে খাগা, লেখে দিতে পারবে না। অপরাধ। গুণীজনেরা জ্ঞানীজনেরা মায়ের স্তনে কি রেখেছে। বাচ্চা আসবে পরশু মঙ্গলবার, আমি কবে আসবো এরা মুরগি জবাই করে একবারে রেডি। তেমনি ডাল, তেমনি সবজি, কি সুন্দর করে খাইয়েছেন। কমিটিকে আর কিছু বলা যাবে না, যা পারবে করবে, নামাজ পড়ে পড়বে, না পড়ে না পড়বে। আমাকে যদি বলে কমিটিকে বলছেন কেন, আমাকে মুরগি দেশি মুরগি খাওয়াইছে বলে আমি বলবো না। কি বলছেন আপনারা? আল্লাহর কাছে স্বজন পোষণ নাই, আল্লাহর কাছে বাপ বেটা নাই, এরা তারা নাই। যে যেমন করবে সে তেমন পাবে। আপনারা কি বলছেন? কমিটিকে আমি কিছু বলতে পারবো না, কিন্তু উপরওয়ালা কাউকে ছাড়বে না। তো যেটা বলছিলাম, বাইনা ফারাসি ওয়া দামিন, ফারাস মানে গোবর, দাম মানে রক্ত। কোরআন শরীফ গো। বাইনা ফারাসি ওয়া দামিন লাবানান খালিসান সাইগান লিশারিবিন, বিশুদ্ধ দুগ্ধ পানকারীর জন্য উপাদেয়। গোবর আর রক্তের ভেতর থেকে। আপনি গাই গরুটা দোয়াবার আগে জবাই করুন, গোবর আর রক্ত, গোবর আর রক্ত। 20 কেজি দুধ দেয়, 1 কেজি খুঁজে পাবেন না। গোবর আর রক্ত দহন করলে 20 কেজি দুধ, 10 কেজি দুধ ফুটিয়ে দিলে একটু ঘিয়ে রং হলে কি উপাদেয়, কি স্বাদ, কি জিনিস। গুণীজনেরা জ্ঞানীজনেরা নেই নিষ্ঠবানের আল্লাহওয়ালারা মেহেরবান ভাইয়েরা সবাই আল্লাহর কৃপার কথা মাথায় রেখে 5 ওয়াক্ত নামাজ পড়বো, বলুন ইনশাল্লাহ। পাঞ্জাগানা নামাজ পড়বো, 30টা রমজানের রোজা রাখবো, হজ খরচ হলে হজ করবো, জাকাত খরচ হলে জাকাত দেবো। আর দাড়ি অপরিহার্য পুরুষের জন্য, নারীদের জন্য ঘুমটা এবং পর্দা। আমি যখন ক্লাস 3 4 পড়ি, স্কুল যেতাম, আমাদের গায়ে হিন্দু মেয়েরা অবগুণ্ঠন, মাথার কাপড়টা নামিয়ে দিত, মুখ ঢেকে, মুখ খুলে কেউ চলতো না। তাদেরকে বলা হতো সম্ভ্রান্ত পরিবারের জানানা, হিন্দুদের বলছি। আর আমাদের তো কোনো কথাই ছিল না। আমার একটা ফুপু, আমার দাদি মারা গেছিল বোধহয়, তো ফুপুর ওই পাড়ায় বিয়ে হয়েছিল। শয়রানে হেঁটে ফুপু চলে এসেছিল। তখনকার বাজারে 50 টাকায় 2 বিঘে জমি। আমার দাদুকে 50 টাকা জরিমানা দিতে হলো। রাস্তা দিয়ে হাঁটতে পাবে না মেয়েরা। আমাদের গ্রামের সম্পর্কে একটা বাগদি মেয়ে বলে, আমার শ্বশুর ঘরের কাছে বাগদি মেয়ে বাসে যাচ্ছিলাম, বলো বাবা কোথায় যাবো? আটপাড়া যাবো, আমার শ্বশুর ঘর। তোমার বাড়ি? বলো উচ্চগ্রাম। বলো বাবা রে, উচ্চগ্রাম মেয়ে মুকাদিমদের গ্রাম গো। পানির কলসিতে ঘরে পুরুষ না থাকলে দরজাই নামিয়ে দেবে, যে পেরিয়ে যাবে যার চোখে পড়বে, জল ভরে এনে কলসিটা নামিয়ে দিতে হবে, মেয়ে বাড়ির বাইরে যেতে পাবে না। এই সেদিনকার কথা। আজকে স্বার্থপর, বদমাস, নানা রকম অপরাধী, অন্যায়কারী নিজের ইচ্ছা পূরণ করার জন্যে মেয়েরা মাথায় অবগুণ্ঠন টানতে পাবে না, নেকাব পড়তে পাবে না, পর্দা নিতে পাবে না। তাহলে আমাদের ইচ্ছাটা পূরণ হবে। কিন্তু মেয়েদের নাম আওরত। আওরত মানে ঢাকা। পৃথিবীর যাকে জিজ্ঞেস করবেন করুন, আমরা কেন নেকাব সম্বন্ধে, পর্দা সম্বন্ধে বলতে যে সরকারের বিরাট ভাজন হব। কোরআন ওয়াজকুর ফিল কিতাবে মারইয়াম ইয ইনতাবাযাত মিন আলিয়া মাকানান শারকিয়্যা ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা। মরিয়ম যখন তার আত্মীয়ের বাড়িতে গোসলের জন্য গেলেন পূর্বাঞ্চলে, নিজেকে আবরণ এবং পর্দার মধ্যে করে নিলেন। ক বছর আগেকার কথা? মরিয়ম, ঈসা